আজকে মূলত আমরা 1 নম্বর এবং 2 নম্বর এই কোশ্চেনগুলোর দিকে আমরা ধ্যান করছি। প্রতিটি সেটের আমরা 1 এবং 2 এইগুলো নিয়ে ব্যাখ্যা করছি। যেহেতু আর খুব বেশি সময় নেই, তাই আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করছি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে আমরা বেল্লা সিআরজিএস হাই স্কুল এই পর্যন্ত আমরা 1 এবং 2 প্রশ্নগুলো সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখে নাও, প্রথম যে বলা আছে, প্রথম প্রশ্ন, মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রের 1-এর দাগের 1, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত হবে? 9 দেওয়া আছে, 11 দেওয়া আছে, 10/1/9 দেওয়া আছে, 10 দেওয়া আছে। দেখে নাও কী করে হবে। প্রথমে অ্যান্সারটা যেটা হবে সেটা হবে অপশান ডি হবে, 10 হবে। দেখে নাও কী করে হলো। দেখে নাও, ধরি ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা, তার লাভের হার কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য 100%। লাভের হার হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য 100%। তাহলে মানগুলো এখানে বসিয়ে হয়েছে, তাকে বসিয়ে 10% চলে এলো। তাহলে এর অপশান হবে অপশান ডি। তারপরে দেখো 2-এর দাগেরটা, এবিসি ত্রিভুজের বিসির মধ্যমা ডি, বিডির মধ্যবিন্দু ই এবং ই এর মধ্যবিন্দু ও, তাহলে এই যে ত্রিভুজটা বলা যে ক্ষেত্রফল কত হবে? এটা আমরা অপশান ডি বলবো। এই অপশানটা হবে, একটু দেখে নাও। দেখে নাও, ছবিটা আঁকা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এ বিডি এইটা হলো অর্ধেক এবিসি এর থেকে। তাহলে এ বিডির ক্ষেত্রফল অর্ধেক হবে কার থেকে? তাহলে এ বিডি এর ক্ষেত্রফল অর্ধেক হবে এবিসির থেকে। দেখো এটা করা হয়েছে। তারপর দেখো এ বিই এইটার ক্ষেত্রফল অর্ধেক হবে এ বিডির থেকে। তা দেখো মানটা এখানে বসিয়ে দিয়ে দেখো হয়ে গেল। তাহলে এ বিই এইটা তাহলে 1/4 হবে এবিসি থেকে। এবার দেখো ছোটোটা, এই ছোটোটা হলো এই ত্রিভুজটার এ বিডি, এটার অর্ধেক। তাহলে দেখো বিওই এটা অর্ধেক কার থেকে? এ বিই এর থেকে। তাহলে এ বি এর মান কত? 1/4 এবিসি। মান বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে দিয়ে 1/8 আমরা পেয়ে গেলাম কোন? এবিসি। তাহলে বিওই এটা হলো সমান 1/8 ত্রিভুজ এবিসি। তার কোন অপশানটায়? অপশান ডি আমরা পেয়ে যাব। তারপরে দেখো 3-এরটা, একটি বৃত্তের কেন্দ্র বলা আছে বিন্দুর স্থানাঙ্ক, বৃত্তের উপর একটা বিন্দু স্থানাঙ্ক বলা আছে, বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? এটা অবশ্যই অপশানে 5 একক হবে। দেখে নাও, এটা দেখে নাও 0 0, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের অপরস্থ বিন্দু হলো 4 3। তাহলে ব্যাসার্ধ হলে এটা মাইনাস এটা হোল স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ মানে আমরা বলবো 4 - 0 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার, অবশ্যই রুট দিতে হবে। এটা দেখো 4 স্কোয়ার, 4 4 16, 3 স্কোয়ার 3 3 9, এটা হলো যোগ করলে √25 মানে 5 একক। তাহলে এটা পেয়ে গেলাম। তারপর দেখো 4-এরটা, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর। তাহলে এখানে বলেছে কোনটা হবে সেটা বলতে বলেছে। এটা আমরা অপশান বি বলবো, অর্থাৎ এস গ্রেটার দেন আর হবে। দেখে নাও।
আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু আমার এ বলা আছে, তাহলে এটা এস, তাহলে এস এস মানে 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 এস ডিনোট করছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে এস নির্দেশ করছে, তাহলে এস সমান এ স্কোয়ার, আর সমান এক্স ওয়াই, আর মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর সমান এক্স ওয়াই। তাহলে এবার দেখো ওদের পরিসীমা সমান হওয়ার জন্য তাহলে মানে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের সমান হলো, তাহলে 2a সমান এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম। তাহলে এটা দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4a, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস সমান হলো। এখান থেকে 2a দুই দুই মানে যদি ভাগ করে দিই তাহলে 2a সমান এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম। তাহলে আমরা মনে রাখতে হবে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় বড় হয় প্রস্থের থেকে, তাহলে আমরা বলবো এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান গ্রেটার 0। তাহলে এখানে উভয় পক্ষে স্কোয়ার করলে দেখো এক্স মাইনাস হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0। তাহলে এটাকে ভাঙা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আকারে ভাঙা হলো। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই দ্য হোল স্কোয়ার, এই মানটা কত, এই মানটা দেখো এক্স প্লাস ওয়াই মানটা হলো 2a, তাহলে মানটা বসানো হলো 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার, আর এই মানটাকে মাইনাস 4xy, এখান থেকে 4 কমন নেওয়া হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান আমরা 0 বলবো। তাহলে এ স্কোয়ার আমরা কি বলবো, গ্রেটার দ্যান এক্স ওয়াই বলবো। তাহলে এ মানে কি, এ মানে স্কোয়ার অর্থাৎ এস, আর এক্স ওয়াই মানে আর, তাহলে এস গ্রেটার দ্যান আর। তাহলে এটা কোন অপশানটায় পাবো, অপশান বি এতে পাবো। আসছি 2 দাগের, দোকানদার একটি বই বিক্রি করে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ করে, ক্রয় মূল্যের উপরে তার শতকরা লাভ কত? দেখে নাও, বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ 20 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে লাভের হার কত হবে, লাভ বাই ক্রয় মূল্য, তাহলে ইন্টু 100%, তাহলে 20/80 ইন্টু 100, তাহলে করলে কত হবে, 25% চলে আসছে, তাহলে এটা হবে 25%। তারপর দেখো বলা আছে এ বি সিডি সামন্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি বলা আছে এবিসি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, দেখে নাও। তাহলে এই যে সামন্তরিক মানে আমরা বলবো যে দুটো ত্রিভুজের সমষ্টি, তাহলে এ ডিসি আর একটা হলো এ বিসি, এই দুটো ত্রিভুজের সমষ্টি। তাহলে এবার এই দুটো ত্রিভুজ সমান, তাহলে বলবো সামন্তরিক ক্ষেত্রফল মানে 2 ইন্টু এবিসি। তাহলে এখানে এই মানটা 100 পেয়ে গেলাম, এই মানটা দেখো 2 ইন্টু এবিসি, তাহলে এখানে এবিসির মান 50 পেয়ে গেলাম। তাহলে কি হয়ে গেল, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 50 বর্গ একক। তারপরে দেখো মূলবিন্দু থেকে এর দূরত্ব 5 একক, ওয়াইয়ের মান কত হবে সেটা বলতে বলছি। তাহলে দেখে নাও, তাহলে এই দুটো বিন্দু আছে, এর দূরত্ব এইটা হবে, তাহলে এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার করা হলো, এটা সমান 5 বলা আছে। উভয় পক্ষে স্কোয়ার করা হয়েছে, উভয় পক্ষে বর্গ করা হয়েছে, বর্গ করলে দেখো কী করে, উভয় পক্ষে বর্গ করলে তাহলে এটা -4 স্কোয়ার মানে 16 হবে, এটা দেখো কত হবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার করলে কত হবে, 5 5 25 হবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান এটা এদিকে গেল, তাহলে 25 মাইনাস 16, তাহলে ওয়াই স্কোয়ার সমান 9, তাহলে ওয়াই সমান +-9, তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে দেখে নাও 4টা, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 36 সেমি, অর্ধবৃত্তের ব্যাস কত হবে বার করতে বলছি, দেখে নাও। অর্ধবৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, প্রশ্নানুসারে এটা হলো অর্ধবৃত্তের পরিসীমা, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা πr + 2r, এটা সমান 36 বলা আছে। তাহলে এখান থেকে যদি আর কমন নিয়ে নিই, আর যদি কমন নিই তাহলে এটা পায়ের মান 22/7 + 2 সমান 36। তাহলে এখানে আমরা কী করবো, তাহলে আর ইন্টু, তাহলে এইটাকে লসাগু করবো, করলে দেখো
আর আর ইন্টু 36/7 সমান 36, 36 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর সমান 7 পেয়ে গেলাম। তাহলে অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হলো 7 সেমি, তাহলে ব্যাস হবে 7 × 2 সমান 14 সেমি। 5টা দেখে নাও, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর মধ্যবিন্দু এম, উচ্চ শ্রেণীর মধ্যবিন্দু ইউ এবং নিম্ন শ্রেণীর একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, উচ্চ শ্রেণী সীমানা ইউ, নিম্ন শ্রেণী সীমানা কত হবে সেটা বলতে বলছে। দেখে নাও, তাহলে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 সমান এম আছে, তাহলে এখানে উচ্চ সীমা ইউ বলা আছে, তাহলে নিম্ন সীমা বার করছি, দেখো এটা ক্রস মাল্টিপ্লিকেশন হলো, তাহলে ইউ প্লাস নিম্ন সীমা সমান 2m, তাহলে নিম্ন সীমা সমান 2m মাইনাস ইউ হয়ে গেল। তারপরে দেখো আমরা চলে আসছি, সেটা হলো বালুরঘাট গার্লস হাই স্কুল। এখানে আমরা চলে আসছি বালুরঘাট গার্লস হাই স্কুল। এখানে আমরা দেখে নাও 360 টাকার 360 টাকায় বই বিক্রি করে 10% ক্ষতি হলো, বইয়ের ক্রয় মূল্য কত? অবশ্যই অপশন বি 400 টাকা হবে। দেখে নাও, বইটার বিক্রয় মূল্য 360 টাকা, 10% ক্ষতি মানে 360 ইন্টু 100/90, তাহলে 400 টাকা, তাহলে এটা অপশান বি হবে, আমরা 400 টাকা পেয়ে যাব। তাহলে একটি সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য বলা আছে, ক্ষেত্রফল বলা আছে, উচ্চতা কত হবে? দেখে নাও, সামুদ্রিকের ভূমি বলা আছে 10 সেমি, ক্ষেত্রফল বলা আছে 60 বর্গ সেমি। তাহলে আমরা জানি যে মানে ভূমি ইন্টু উচ্চতা সমান 60, তাহলে ভূমির দৈর্ঘ্য 10 বলা আছে, উচ্চতা ইন্টু উচ্চতা সমান 60, তাহলে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা সমান 60, তাহলে ভূমির দৈর্ঘ্য 10, উচ্চতা লিখলাম, তাহলে উচ্চতা সমান 60/10 মানে 6 সেমি আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো একটি সামন্তরিকে, ওটা গেল সত্য মিথ্যা বলতে বলেছে, এটা কোন ধরনের ত্রিভুজ? এটা হলো সমবাহু ত্রিভুজ, এটা সত্য মিথ্যা বলতে বলেছে, এটা মিথ্যা। এই বিন্দুগুলো দিয়ে সমবাহু ত্রিভুজ তৈরি করা যাবে, এটা কিন্তু মিথ্যা হবে। দেখে নাও কি করে হবে। দেখে নাও 3টে বিন্দু লেখা হয়েছে, তাহলে এটা থেকে এর দূরত্ব বার করা হয়েছে, এটা থেকে এর দূরত্ব বার করা হয়েছে, এটা থেকে এর দূরত্ব বার করা হয়েছে, অর্থাৎ এবি সমান পেয়ে গেলাম √50, বিসি সমান 10 একক পেয়ে গেলাম, আর সিএ সমান √50 পেয়ে গেলাম। তাহলে এটা সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান হবে, কিন্তু এখানে প্রত্যেকটা বাহু সমান নেই, তাহলে এটা সমবাহু ত্রিভুজ নয়, তাহলে এটা মিথ্যা বলবো। তারপর শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখে নাও, বর্গক্ষেত্রের কর্ণ 8 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? এটা কত হবে? এটা আমরা 32 লিখব, 32 হবে। দেখে নাও কি করে হলো। বর্গক্ষেত্রের কর্ণ বলা আছে 8 সেমি, তাহলে √2 ইন্টু বাহু সমান 8, তাহলে বাহু সমান 8/√2, 8/√2, তাহলে বাহু সমান 8/√2, তাহলে এখানে দেখো কি করলে, দেখো 4√2 পেয়ে গেলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে 4√2 তার স্কোয়ার, 4√2 মানে আমরা পেয়ে গেলাম 32 বর্গ সেমি। তারপরে দেখো দুয়ের দাগের একটা দেখে নাও, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে। এই অঙ্কটা আমরা মধ্যশিক্ষা পর্ষদে 2-এর দাগের একটা করেছি, তাহলে মধ্যশিক্ষা পর্ষদের উত্তরটা দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। তারপর দেখো 2-এর দাগের 2-একটা এবিসি ত্রিভুজের, এটা বিই এবং সিএফ এর মধ্যমা জি, পিকিউ হলো বিজি এবং সিজির মধ্যবিন্দু, পিকিউর মান বলা আছে, বিসির মান কত হবে? দেখে নাও। দেখে নাও, এখান থেকে একটা ছবি আঁকা হয়েছে এবিসি, তাহলে ছবি এঁকে দেখো আমরা বলছি এই পিকিউ এর মানটা হাফ অফ বিসি, তাহলে এখানে পিকিউ এর মান পেয়ে গেলাম, তাহলে পিকিউ এর মান দেওয়া আছে,
তাহলে এটা বিসির মান পেয়ে গেলাম 6 সেমি, তাহলে বিসির মান 6 সেমি অ্যান্সার এসে গেল। তারপর দেখো এক্স একটি বাস্তব সংখ্যা হলে এইটা এটা মাইনাস এটা, অর্থাৎ এক্স মাইনাস 5 দ্য হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই দ্য হোল স্কোয়ার সমান 0। তাহলে এক্স এবং ওয়াই এর মান কত দেখে নাও। তাহলে দুটি সংখ্যার দুটি বর্গের সমষ্টি 0, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 0, তাহলে এরা পৃথকভাবে 0। তাহলে এক্স মাইনাস ওয়াই দ্য হোল স্কোয়ার সমান 0, তাহলে এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 দ্য হোল স্কোয়ার সমান 0, এক্স মাইনাস 5 সমান 0, এক্স সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 0, এক্স সমান ওয়াই। তাহলে এক্স এর মান যখন 5 বেরিয়েছে তাহলে ওয়াই এর মানও 5 হবে, তাহলে এক্স এবং ওয়াই এর মান হবে 5। এক্স এবং ওয়াই এর প্রত্যেকের মান, এক্স এবং ওয়াই এর প্রত্যেকের মান হবে 5, প্রত্যেকের মান হবে 5। তারপর দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 8% বৃদ্ধি পেলে, একটি বৃত্তের ব্যাসার্ধ 8% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে দেখে নাও। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে একক, দেখে নাও বৃত্তের ব্যাসার্ধ একক, তাহলে বৃত্তের পরিধি 2π একক। তাই নতুন যে ব্যাসার্ধ সেটা এ প্লাস আমরা কি বলবো এ ইন্টু r/100, 8% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে পরিধি কত হবে 2π ইন্টু এইটা করা হলো, তাহলে 2π কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস r/100 আমরা করবো, এক একক হলো। তাহলে পরিধি বৃদ্ধির হার কত হবে, এই পরিধি মাইনাস এই যে পরিধি বেরিয়েছে এটা বিয়োগ করে দেবো, দেখো এটা হয়ে গেল, বিয়োগ করে দিয়ে বাই আসল যে পরিধি ছিল 2π দেখো 2π আসল পরিধি সেটা করা হলো, করলে দেখো এখানে যেটা আসছে, তাহলে এখানে 2π যদি কমন নেওয়া হয় তাহলে এটা হলো 1 প্লাস r/100 মাইনাস 1, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে r/100 ইন্টু 100% হয়ে গেল, 100% কেটে গেল, তাহলে r% হয়ে গেল। তাহলে আমরা বৃত্তের পরিধি বৃদ্ধির হার কত হলো 100, বৃত্তের তাহলে r/100 100%, তাহলে 100 কেটে গেল, তাহলে r% হয়ে গেল, তাহলে পরিধি বৃদ্ধির হার কত হবে r% হয়ে গেল। তারপরে দেখো তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করতে বলেছে দেখে নাও। তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হলো তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা হলো 5, শ্রেণী দৈর্ঘ্য হলো আমার 85 থেকে 80 বাদ যাবে, তাহলে 85 থেকে 80 বাদ গেলে 5 হবে, তাহলে 5/5 1 হয়ে যাবে। এবার দেখো তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা কত ছিল 5 দেখো, আর আপেক্ষিক পরিসংখ্যা বার করার জন্য মোট পরিসংখ্যা যোগ করতে হবে। মোট পরিসংখ্যা দেখো প্রথমটায় 3, তাহলে মোট পরিসংখ্যা কত আছে, মোট পরিসংখ্যা দেখে নাও এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে করে দেখো কত আসছে, তাহলে 5/20 মানে 0.25। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে অঙ্কটা, পরীক্ষায় কিন্তু আসবে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বাটরা এমএসপিসি হাই স্কুল 2 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করছি দেখে নাও। এটা দেখো প্রথম 20% ছাড় দিয়ে বিক্রি করা জ্যামিতিক বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতিক বক্সের ধার্য মূল্য কত, এটা আমরা অপশান এ বলবো 60 টাকা হবে। তা দেখে নাও ধার্য মূল্য x টাকা ধরা হয়েছে, তাহলে x ইন্টু 80/100 সমান যে টাকাটা দেওয়া আছে, এখানে x এর মান পেয়ে গেলাম 60 টাকা পেয়ে গেলাম, তাহলে এটা হলো আমরা ধার্য মূল্য কত, তাহলে এটারও ধার্য মূল্য পেয়ে গেলাম 60 টাকা। তারপর দেখো রম্বসের এসিবি কোণ এসিবি এটা 40 ডিগ্রি, তাহলে এডিবি এই মানটা কত হবে, এটা অবশ্যই অপশান এ হবে 50 ডিগ্রি হবে দেখে নাও। তাহলে এরকম ছবি আঁকা হয়েছে, তাহলে এসিবি এই কোণটা, আর সিএডি এই কোণটা, এটা 40 দেওয়া আছে, এটা 40 মানে এই কোণটা 40,
এটা 40 মানে এই কোণটা 40 আমরা বলতে পারি। এবার দেখো যে এসিবি এটা গেল। এবার দেখো এওডি মানে এটা এওডি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই ত্রিভুজটার সমষ্টি কত? এই ত্রিভুজটার সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? তাহলে 180 মাইনাস 90 মাইনাস 40, 180 মাইনাস 90 মাইনাস 40, তাহলে 50 ডিগ্রি। তাহলে এডিবি এই কোণটা তাহলে কত হলো? 50 ডিগ্রি। অপশান এ পেয়ে গেলাম। তারপর দেখো তিনটে বিন্দু আছে, এই বিন্দু দিয়ে যে ত্রিভুজ উৎপন্ন করা যায় তার নাম কি? এখানে আমরা বলবো অপশান ডি হবে সমকোণী সমদ্বিবাহু। অপশান ডি হবে সমকোণী সমদ্বিবাহু। দেখে নাও, তিনটে বিন্দু দেওয়া আছে, দেখো তিনটে বিন্দু, এটা এ, এটা বি, এটা সি। তাহলে প্রথম এ বির মান বার করা হলো, তারপরে বিসির মান বার করা হলো, তারপরে এসির মান বার করা হলো। তাহলে এ বির মান বার করে দেখো পাওয়া গেছে তাহলে 6, এ বিসির মান √18 আর এসির মান √18। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এসি এবং বিসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এসি এবং বিসি এই দুটো সমান। তাহলে আমরা বলবো তাহলে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার করবো। তাহলে বিসি স্কোয়ার এসি স্কোয়ার করলে দেখো কত? 6 পাওয়া যাচ্ছে। তাহলে ওটা হলো এবির মান পেয়ে যাব। তাহলে অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দেখা যায়। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর দেখো 5 অঙ্কটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ, পরিসীমা এস, উচ্চতা এইচ হলে তাহলে এই যে মানটা চেয়েছে, দেখে নাও। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এক্স মানে বাহু, তাহলে এক্স আমি বাহু ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। আর পরিসীমা হলো 3x একক বলা আছে, এইচ মানে √3/2 ইন্টু এক্স করা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? তা এই মানটা চেয়েছি, তাহলে 2 দেখো 2a/sh প্রত্যেকের মান বসিয়ে দেওয়া আছে, বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম 1/3। 1/3 মানে অপশান সি পেয়ে যাব। তাহলে অপশান সি, তাহলে আমরা কোন অপশানটায় পাবো? অবশ্যই অপশান সি আমরা পাচ্ছি। এবার দেখো যদি কোশ্চেনে ধরো থাকতো a/sh, তখন কিন্তু মানটা কি হচ্ছে? কোশ্চেনে থাকতো a/sh, তাহলে এর মান কত হলো? এর মান আমরা বলবো √3/4 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এস এর মান কত? 3 ইন্টু এক্স ইন্টু এইচ মানে √3/2 ইন্টু এক্স আমরা বলবো। তাহলে √3 কেটে গেল। তাহলে এখানে দেখো তাহলে 1/6 হবে, 1/6। তাহলে যদি এখানে ওপরে 2 থাকে তাহলে 1/3 হবে, ওপরে 2 না থাকলে উত্তরটা 1/6 হবে। খুব ভালো করে এটাও প্র্যাকটিস করে যাবে। তারপরে দেখো কয় মূল্যের ওপরে 2-এর দাগের র্যাকেটটা কয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত হবে? দেখে নাও, কয় মূল্য 100 টাকা, তাই 20% লাভ হলে বিক্রয় মূল্য 100 + 20 মানে 120 টাকা। তাহলে বিক্রয় উপর লাভ কত হবে? সেটা হলো 20/120 ইন্টু 100%। তাহলে এখানে কাটাকাটি করলে 50/3, 50/3 মানে 16.2/3%। তারপরে দেখো এটি সামান্তরিক একটি আয়তক্ষেত্র একটি ত্রিভুজের ভূমি, একই ভূমি এবং তারা একই সমান্তরাল। এটি সামান্তরিক একটি আয়তক্ষেত্র একটি ত্রিভুজের একই ভূমি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল পি
পি আর টি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। দেখে নাও আমরা এটা করতে পারি। তাহলে পি সমান আর যেহেতু একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে এখানে দেখো বলা আছে পি সমান আর হবে যেহেতু এটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে পি সমান আর হবে কারণ পি মানে সামান্তরিক ক্ষেত্রফল, আর মানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। আর সামান্তরিকের ক্ষেত্রফলটা দুই ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো পি সমান আর হলো আর পি সমান 2t হলো। তাহলে এটা একসঙ্গে করলে দুটো তুলনা করলে দেখো পেয়ে যাবো পি সমান আর সমান 2t। তাহলে পি আর টি এর মধ্যে সম্পর্ক এটাই। তিনেরটা এটা কোন প্রকার ত্রিভুজ পাওয়া যাবে সেটা লিখতে বলছে। দেখো এখানে এবির মান পেয়ে গেলাম, বিসির মান, এসির মান। তাহলে এবি, বিসি আর এসির মান দেখো প্রত্যেক এটা 5 বেরিয়েছে, এটা √20 বেরিয়েছে, এটা √5 বেরিয়েছে, প্রত্যেকটা বাহু অসমান। তাহলে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে অ্যান্সার লিখবো বিষমবাহু ত্রিভুজ। তারপরে দেখো এই বিন্দুটা এদের দূরত্ব বলা আছে, এই বিন্দুটা কোন কোন পাদে অবস্থিত দেখে নাও। তাহলে প্রথমে যে দুটো বিন্দু দেওয়া আছে সেই দুটো বিন্দু দূরত্ব সমান 5। এখান থেকে আমরা দেখো এক্স এর দুটো মান পেয়ে গেলাম। এক্স এর মান পেয়ে গেলাম এক্স সমান -1, এক্স সমান 5 পেয়ে গেলাম। তাহলে এ বিন্দুটা হলো একটা হলো 5 -7 আর একটা হলো -1 -7 বিন্দুটা। তাহলে এ বিন্দুটা হলো এটা হলো 4 নম্বর পাদে অবস্থিত, এটা তৃতীয় পাদে অবস্থিত। খুব ভালো করে দেখে যাবে। 5এরটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে দেখে নাও। ছবিটি এরকমভাবে হবে। তাহলে এখানে এই দুটো বাহু 5 সেমি বলা আছে, এটা হলো 6 সেমি, এটা আমি 8 সেমি ধরছি, আর এটা হলো 6 সেমি বলা, তাহলে এটা 3, এটা 3। তাহলে আমরা বলবো তাহলে এই যে বাহুটা, তাহলে এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে এটা স্কোয়ার মাইনাস এই 3 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এইচ এর মান 4 পেয়ে গেলাম। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ করা হলো ভূমি মানে কত? ভূমি মানে আমরা 6 বলবো, উচ্চতা মানে 4 বেরিয়েছে। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 4, তাহলে 12 বর্গ সেমি পেয়ে গেলাম। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 12 বর্গ সেমি। তারপর দেখো একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ এবং নিম্ন সীমা কত তা নির্ণয় করতে বলছে। দেখে নাও, আমি ধরে নিচ্ছি শ্রেণীটির উচ্চ সীমা ইউ, নিম্ন সীমা ভি। তাহলে ইউ প্লাস ভি বাই 2 সমান কত? 42। তাহলে ইউ প্লাস ভি আমরা এটা কত পেয়ে যাবো? 84 পেয়ে যাব। তাহলে আবার ওখানে বলা আছে শ্রেণী দৈর্ঘ্য বলা আছে, তাহলে ই মাইনাস ভি সমান 10 বলবো। তাহলে এবার এগুলো প্লেন যোগ করা হলো। তাহলে যোগ করলে দেখো ভিগুলো কেটে যাচ্ছে, তাহলে 2u সমান এটা যোগ করলে দেখো 94 চলে আসবে। তাহলে ইউ সমান আমরা পেয়ে গেলাম 47। এই 47 মানটা আমরা এই সমীকরণে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে 47 মাইনাস ভি সমান 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি সমান 47 মাইনাস 10, তাহলে ভি সমান 37। তাহলে এখানে শ্রেণীটির উচ্চ সীমা কত? উচ্চ সীমা হলো 47 আর নিম্ন সীমা কত? 37। শ্রেণীটির উচ্চ সীমা 47, নিম্ন সীমা 37। তারপর দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ r% বৃদ্ধি করা হলে পরিধি শতকরা কত বাড়বে? এটা আমরা বালুরঘাট হাই স্কুলে সলভ করেছি 2-এর দাগে 4-এরটা, তোমরা দেখে নেবে, অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে।
এরপর দেখো আমরা আসছি, সেটা হলো বারাসাত MGM হাই স্কুল। বারাসাত MGM হাই স্কুলে আসছি, দেখে নাও। এখানে এই অঙ্কটার উত্তর করতে হবে, দেখতে হবে। বারাসাত MGM হাই স্কুল XYZ সমবাহুত্রিভুজের XY এবং YZ এর মধ্যবিন্দু P এবং Q, PQ প্লাস XY সমান 24 হলে PQ এর ধরে কত হবে, দেখে নাও। এটা আমরা এখানে লিখবো 8 সেমি, অ্যান্সার হবে 8 সেমি। দেখে নাও, PQ প্লাস XY সমান 24, তাহলে এই XY মানে YZ লিখবো, তাহলে PQ প্লাস YZ সমান 24, তাহলে এখানে PQ সমান হাফ অফ YZ, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে তাহলে YZ সমান, তাহলে এখান থেকে পেয়ে যাবো YZ সমান আমরা বলবো 2PQ। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেওয়া আছে, বসিয়ে দিয়ে দেখো 3PQ সমান 24, তাহলে PQ সমান 24/3, তাহলে PQ সমান 8 পেয়ে গেলাম। তাহলে PQ এর মান আমরা 8 পেয়ে গেলাম। তারপর দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল SR এর মধ্যে সম্পর্ক কি বলতে বলছে। এই অঙ্কটা আমরা সলভ করেছি, মানে মধ্যশিক্ষা পর্ষদ দেখবে 1-এর দাগে 4-এর অঙ্কটা তোমরা পেয়ে যাবে, আর নতুন করে সলভ করছি না। ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলে বিক্রেতার কি ঘটবে। এটা হলো বিক্রেতার অপশান ডি হবে, এটা হলো 1% ক্ষতি হবে। দেখে নাও, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে 110 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 110 × 90/100, তাহলে 99 টাকা। তাহলে বিক্রেতার ক্ষতি কত হবে, বিক্রেতার ক্ষতি হবে 100 - 99/100 × 100%, তাহলে এটা কাটাকুটি করলে 1% পেয়ে যাবো, তাহলে বিক্রেতার ক্ষতি হবে 1%, তাহলে অপশান ডি আমরা পেয়ে যাবো, অপশান ডি আমরা লিখবো। তারপরে দেখো দুটো বিন্দু বলা আছে, এই বিন্দুর মধ্যে দূরত্ব কী হবে সেটা বার করতে বলেছে। এটা আমরা বলবো অপশান বি বলবো, এটা অপশান বি হবে। দেখে নাও কী করে হচ্ছে। দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে দূরত্ব বার করছি, তাহলে এটা মাইনাস এটা, তাহলে √ওভার এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, তাহলে তাহলে a স্কোয়ার বাইরে বেরিয়ে এলো, তাহলে T1 - T2, তাহলে এটা T1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার বাইরে এটা, তাহলে এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কোয়ার, তাহলে এবারে এটা হলো a স্কোয়ার, তাহলে এটা হলো T1 স্কোয়ার - T2 স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা আমরা করলে 4a স্কোয়ার, এটা T1 - T2 হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এটা হলো যে a স্কোয়ার, এটা T1 + T2 তার হোল স্কোয়ার, T1 - T2 হোল স্কোয়ার, এটা আমরা কি পেয়ে যাব, এটা হলো দেখো এখানটা পেয়ে যাব, তাহলে T1 - T2, তাহলে 4a স্কোয়ার T1 - T2 হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো a স্কোয়ারটা বাইরে বেরিয়ে এ হবে, তাহলে এটা T1 - T2 হোল স্কোয়ার, মানে T1 - T2 হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে হলো T1 - T2 হয়ে যাবে, তাহলে এর মধ্যে এইটা থাকবে T1 + T2 হোল স্কোয়ার প্লাস আমরা এটা থাকবে একটা, তাহলে এটা বেরিয়ে গেছে, তাহলে 4 থাকবে, তাহলে a × T1 - T2 √ওভার T1 + T2 হোল স্কোয়ার প্লাস 4, এটা কোন অপশান পাবো, অপশান বি আমরা পাবো। তারপর দেখো 2-এর দাগের 1-এরটা, এই বিন্দু x অক্ষের উপর অবস্থিত হলে মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব কত হবে, দেখে নাও। তাহলে এটা হলো দেখো, তাহলে x অক্ষের উপর অবস্থিত মানে কোটি শূন্য হবে, তাহলে আমরা এই মানটা 0 বলবো, অর্থাৎ এই মানটা 0, তাহলে t এর মান কত, t এর মান ±2 পেয়ে যাবো। তাহলে এবারে এই বিন্দুটা এখানে হবে, তাহলে এখানে t এর মান বসালে দেখো কি বিন্দুটা পেয়ে যাব, তাহলে বিন্দু বসালে তাহলে 8,0 হয়ে যাবে, তাহলে এই বিন্দুটা এখানে যে পেয়ে যাবো, তাহলে এটা বিন্দুটা বসালে 8,0, তাহলে 8,0, এবার 0 এই মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব করতে হবে, সূত্র ফেলা হয়েছে, তাহলে এটা মাইনাস এটা √ওভার এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কোয়ার, তাহলে √ওভার 8 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 0 তার হোল স্কোয়ার, তাহলে √ওভার 8 স্কোয়ার মানে 8 একক পেয়ে যাব।
দুয়েরটা দেখে নাও, একটি সমকোণী ত্রিভুজের অর্ধপরিসীমা এস, অতিভুজ এক্স সেন্টিমিটার, ক্ষেত্রফল কত হবে? তাহলে সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাই লম্ব এ, ভূমি বি আর অতিভুজ এক্স। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব হলো এ সেমি, ভূমি হলো বি সেমি, অতিভুজ তাহলে কত? এক্স সেমি। তাহলে অর্ধ পরিসীমা এস, তাহলে অর্ধ পরিসীমা থেকে পরিসীমা 2 × s করা হলো। তাহলে এটা প্রত্যেক বাহুর সমষ্টি, এটা প্লাস এটা প্লাস এটা সমান আমরা কত বলবো? 2s বলবো। তাহলে এখান থেকে a প্লাস বি এর মান পেয়ে গেলাম 2s মাইনাস এক্স পেয়ে যাব। তাহলে এবারে আমরা ত্রিভুজের যে সূত্র সেটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এক্স স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এক্স স্কয়ার। এবারে এই যে সমীকরণটাকে, এই সমীকরণটা অর্থাৎ 1 নম্বর সমীকরণটাকে বর্গ করা হলো। তাহলে বর্গ করলে এ প্লাস হোল স্কয়ার, এটা হলো 2s মাইনাস এক্স হোল স্কয়ার, এটাকে ভাঙা হলো এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার আকারে। এটাকেও একইভাবে ভেঙেছি, এ স্কয়ার, এটা হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এক্স স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো আমার এখানে পেয়ে গেলাম 2ab সমান এই পার্টটা পেয়ে গেলাম। তাহলে এখানে 2 তে ভাগ করে দেওয়া হলো, 2 তে ভাগ করে দিলে ab সমান 2s স্কয়ার মাইনাস 2sx। তাহলে এখান থেকে আমরা দেখো যদি 2 কমন নিই, 2 কমন নেওয়া হলো, এখানে 2 কমন হয়েছে। এবারে ক্ষেত্রফল বার করছি, উভয় দিকে হাফ আমি গুণ করেছি, এখানেও হাফ গুণ করেছি, এখানেও হাফ গুণ করেছি। তাহলে এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বলছে। আর এখানটা তাহলে দেখো 2 কেটে গেল, আর তাহলে এস স্কোয়ার মাইনাস এস এক্স। তাহলে আমি এস যদি কমন নিই, এস কমন নিলে তাহলে আমরা পেয়ে যাব এস ইন্টু এস মাইনাস এক্স বর্গ সেমি। তাহলে কোন অ্যান্সারটা হবে? আসল অ্যান্সার হলো এস ইন্টু এস মাইনাস এক্স বর্গ সেমি। তারপরে দেখো শ্রেণীসীমা এবং শ্রেণীসীমানার মধ্যে পার্থক্য লিখতে বলছে। এটা আমরা মুখে বলে দিচ্ছি, দেখে নাও, বা তোমরা টেক্সট বই অবশ্যই পেয়ে যাবে। শ্রেণীসীমা বলতে অর্থাৎ শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটিকে শ্রেণীসীমা বলে। শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটিকে শ্রেণীসীমা বলে। আর শ্রেণীসীমানা হলো রাশিতত্ত্বের ক্রমিক সংখ্যাগুলি শ্রেণীগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয় তাকে শ্রেণী সীমানা বলে। একটু টেক্সট বইটা ভালো করে দেখে নেবে, আমি মুখে বলে দিলাম, নতুন করে খাতায় লিখে দিচ্ছি না। তারপর দেখো কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে কোনো দ্রব্যের উপর বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে তাহলে 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? আমি ধরে নিচ্ছি দ্রব্যটার ক্রয়মূল্য এক্স টাকা, তাহলে 8% লাভ মানে এক্স ইন্টু 108/100। তাহলে 8% ক্ষতি হলো মানে কি এক্স ইন্টু কত হবে? 92/100 হবে। তাহলে এইটা অর্থাৎ এক্স ইন্টু 108/100 মাইনাস এক্স ইন্টু 92/100 সমান কত? 8 টাকা হবে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম এক্সের মান 50। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 50 টাকা। তারপর দেখে নাও একটা অঙ্ক আছে 5-এর দাগের, এবিসিডি রম্বসের এবির বাহুর দৈর্ঘ্য বলা আছে, বিসিডির বলা আছে বিডির দৈর্ঘ্য কত হবে? তাহলে এবির মানটা 4 সেমি বলা আছে, যেহেতু রম্বস প্রত্যেকটা বাহু সমান, তাহলে এবি মানে 4, প্রত্যেকটা বাহু সমান হয়ে গেল। বিসিডি, এটা বিসিডি এই কোণটা কত? 60 ডিগ্রি বলা আছে, তাহলে বিসিডি কোণটা 60 ডিগ্রি। তাহলে এবার ত্রিভুজের, তাহলে এইটা অর্থাৎ এটা 60 প্লাস এটা প্লাস এটা, তাহলে 60 প্লাস এক্স সমান 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান পেয়ে গেলাম কত হবে? 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলবো? তাহলে এই যে ত্রিভুজটা আমরা কি বলবো? এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য প্রত্যেকটা বাহু সমান হবে, অর্থাৎ আমরা কি বলবো? এটা প্লাস এটা সমান এটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে বিডির মানটা কত? বিডির মানটা আমরা 4 সেমি পেয়ে যাবো। বিডির মান কত পেয়ে যাবো? 4 সেমি পেয়ে যাবো। আজকে আমরা পরপর 5টা স্কুল সলভ করছি, শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো। খুব ভালো করে দেখবে,
যারা অঙ্কে ভয় পাচ্ছে পরীক্ষায় পাস করবো কি করবো নি, কী হবে এরকম ব্যাপার যাদের মনে হচ্ছে, তাদেরকে বলবো আজকে ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুব ভালো করে ভিডিওটা দেখো, এই অঙ্কগুলো করে যাও, পরীক্ষা অবশ্যই অবশ্যম্ভাবী কমন পাবে। এরপরে দেখো বার্লো গার্লস হাই স্কুল। বার্লো গার্লস হাই স্কুল, এখানে দেখো 20% ছাড় দিয়ে বিক্রি করায় জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা। ধার্য মূল্য কত? এটা আমরা আগেও করেছি 60 টাকা। তারপর দেখো এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম। আচ্ছা, বিএম হলো এবিসি কে সমদ্বিখণ্ড করেছে, তাহলে এই বিএম এর মান কত? এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তারপর দেখো 3-এরটা, এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখে নাও, সেটা হলো আমরা 5-2 তার হোল স্কোয়ার, এটা √5-2 তার হোল স্কোয়ার প্লাস 7 - হোল স্কোয়ার, তাহলে 9 + 9 তাহলে 18 হয়ে যাবে। 18 মানে আমরা বলবো 3√2 মানে 3√2 একক হয়ে যাবে। তাহলে 3√2 একক আমরা পেয়ে যাবো, অপশান বি পেয়ে যাব। তারপরে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুতে দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? এটা আমরা বাটরা MNPC হাই স্কুলে সলভ করলাম, 2-এর দাগে 4-এরটা তোমরা দেখে নেবে। তারপরে দেখো আমরা চলে আসছি 2-এর দাগের 1-এরটা, রিমা একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করলো, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? এটা আমরা অঙ্কটা আগের ভিডিও সলভ করেছি, নতুন করে এটা সলভ করছি না। তারপর দেখো 2-এর দাগে 2-এরটা, এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেমি, এবি এবং এসি এর মধ্যবিন্দু পিকিউ সংযোজিত রেখাংশ পিকিউ এর দৈর্ঘ্য কত আর এ পিকিউ এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখে নাও এখান থেকে। তাহলে পিকিউ মানে হাফ অফ বিসি আমরা বলবো, তাহলে বিসির মান 6, তাহলে পিকিউ এর মান কত? 3 সেমি হয়ে যাবে। আর এপি মানে হাফ অফ এপি মানে হাফ অফ আমরা এবি বলবো, তাহলে এপির মান পেয়ে গেলুম, এটা হলো হাফ ইন্টু এবি মানে 6, তাহলে 3 সেমি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা তাহলে একিউ এর মান কত? একিউ এর মান 3 সেমি পেয়ে যাব। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এপিকিউ, তাহলে এপিকিউ এই কোণটা কত হবে? এই কোণটা 60 ডিগ্রি হবে। তাহলে প্রথম হলো এই ত্রিভুজটা এপিকিউ, এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে। দেখে নাও তারপরটা, ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক বলা আছে। ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখতে বলছে, যার থেকে এই 2, 3 আর -1, 2 এই বিন্দু দূরত্ব সমান। দেখে নাও 3-এরটা, তাহলে এই বিন্দুটা ধরা হয়েছে 0 তাহলে এটা থেকে এর দূরত্ব বার করা হয়েছে, সমান করা হয়েছে। তাহলে এটা থেকে এর দূরত্ব দেখো বার করেছি, দেখো √2 - 0 তার স্কোয়ার, এটা হলো +3 - a তার হোল স্কোয়ার। এটা একইভাবে √, আমরা করেছি এটা থেকে এটার দূরত্ব বার করেছি, বার করে দেখো উভয় থেকে স্কোয়ার করেছি, উভয় থেকে স্কোয়ার করে ভেঙেছি। তাহলে এটাকে দেখো 2 তার স্কোয়ার, 2 মানে 4 হবে। এটা করলে কত হবে? এটা করলে 9 হবে, এটা হলো 6a হবে, প্লাস a স্কোয়ার হবে। এটা দেখো -1 স্কোয়ার মানে 1 হবে, এটা 4 হবে, এটা -4a হবে, এটা a স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে দেখো যোগ করলে কত হবে? তাহলে 4 + 9 যোগ করলে 13 হবে, তাহলে 13 - 6a। এখানে দেখো 1 + 4 মানে 5, 5 - 4a। তাহলে এখান থেকে দেখো, তাহলে এখানে তাহলে আমরা পেয়ে যাব 6a + 4a সমান 5 - 13, তাহলে -2a সমান -8, তাহলে a সমান কত পেয়ে? a সমান 4 পেয়ে যাব। তাহলে বিন্দুটি কত হবে?
0,4 বা 0,4 পেয়ে যাব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। চারেরটা দেখে নাও, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, পরিসীমার অনুপাত কত হবে? দেখে নাও, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু। বৃত্তের ব্যাস আমি বললাম, বৃত্তের ব্যাসার্ধ আর বলেছি, তাহলে বৃত্তের ব্যাস 2 × r, বর্গক্ষেত্রের বাহু মানে এ ধরা হয়েছে, তাহলে r/a সমান হাফ হলো। তাহলে বৃত্তের পরিধি বাই বর্গক্ষেত্রের পরিধি, তাহলে বৃত্তের পরিধি বর্গক্ষেত্রের পরিধি বাই করা হয়েছে, তাহলে বৃত্তের পরিধি মানে 2πr বাই বর্গক্ষেত্রের পরিধি মানে 4a। তাহলে এখানে দেখো পাই মানে 22/7, এই মানটা কত হবে? এটা দেখো 1/4 বসানো হয়েছে, r/a এর মানে হাফ বসানো হয়েছে, তাহলে 11/14। তাহলে আমার উত্তর পেয়ে গেলাম 11/14, উত্তর হয়ে গেল। পাঁচেরটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন। পরিসংখ্যা বিভাজন তালিকায় মধ্যবিন্দু 10 বলা আছে, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6 বলা আছে, নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা নির্ণয় করতে বলছে। আমি ধরে নিচ্ছি ঊর্ধ্বসীমা ইউ, নিম্নসীমা ভি। তাহলে ওখানে বলা আছে, তাহলে ইউ মাইনাস ভি সমান 6, এখান থেকে বলাই আছে ইউ মাইনাস ভি সমান 6, কারণ ওখানে আমাকে বলা আছে শ্রেণী দৈর্ঘ্য, এখানে বলা আছে প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6 মানে ইউ মাইনাস ভি সমান 6। আর এখানে লিখতে পারি, আবার লিখতে পারি ইউ প্লাস ভি বাই 2 সমান 10। তাহলে এখানে দেখো ইউ প্লাস ভি সমান 20 পেয়ে গেলাম। তাহলে এবারে এখানে দেখে নাও, তাহলে ইউ প্লাস ভি সমান 20, এখানে দেখো ইউ প্লাস ভি সমান 20, এটা প্লেন যোগ করেছি, যোগ করলে দেখো ভি কেটে গেল, তাহলে 2u সমান 26, তাহলে ইউ সমান 13, তাহলে ইউ এর মানটা 13 পেয়ে গেলাম। এই ইউ এর মানটা এই সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে দিয়ে ভি এর মান কত পেয়ে যাব? ভি এর মান 7 পেয়ে যাব। তাহলে উচ্চসীমা 13 আর নিম্নসীমা কত? 7, তাহলে উচ্চসীমা 13, নিম্নসীমা 7, এটা অ্যান্সার পেয়ে গেলাম। লাস্ট আজকে একটা স্কুল সলভ করব, সেটা হলো বেল্লা CRGS হাই স্কুল। দেখে নাও, এখানেও আমরা 1 ও 2 সলভ করছি, দেখে নাও। সেটা হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত বলা আছে, শতকরা লাভ কত হবে? এই অঙ্কটা আমরা করেছি, এটা অবশ্যই 10% হবে। এটা আমরা আগের স্কুলে করেছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই অঙ্কটার উত্তর অবশ্যই পেয়ে যাবে। তারপরে দেখো, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি হলো, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি হলো, সেটা হলো হাফ ইন্টু কর্ণের স্কোয়ার। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু কর্ণের স্কোয়ার। দেখো বলা আছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় মধ্যবিন্দু বলা আছে, মধ্যবিন্দু 15, 20, 25, 30। এটা যে শ্রেণীর মধ্যবিন্দু 20, সেটা কোনটা হবে? এটা অপশান বি হবে। অপশান বি আমরা লিখব, এটা অপশান বি। দেখো এটাকে যোগ করে 2 তে ভাগ করে দাও, এটা যোগ করে 2 তে ভাগ করে দাও, যোগ করে 2 তে ভাগ করলে 20 আসছে, তাহলে অ্যান্সার ওটি হবে। তাহলে এটাকে যোগ করে 2 তে ভাগ করলে অ্যান্সার 20 আসছে, তাহলে ওটাই হবে। চারেরটা বলা আছে, এটা আমি বলবো অপশান এ হবে। তাহলে চারেরটা অপশান এ হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি বলা আছে, বৃত্তের ব্যাস কত হবে? বর্গক্ষেত্রের বাহু মানে অন্তবৃত্তের ব্যাস, তাহলে অবশ্যই 10 সেমি হবে। তারপরে দেখো চলে আসছি, একটি দ্রব্য পরপর দুবার 20%, 10% ছাড়ে বিক্রি করলো, সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে? দ্রব্যের মূল্য ধরি, দ্রব্যের মূল্য x টাকা, ধরি দ্রব্যের মূল্য x টাকা।
তাহলে 20% ছাড় দিলে নতুন মূল্য সমান x মাইনাস x ইন্টু 20/100, তাহলে এটা আমরা বলবো 80x/100। তাহলে নতুন মূল্যের ওপর 10% ছাড় দিলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য তাহলে 80x/100 ইন্টু আমরা কত বলবো 90/100, শূন্য কেটে গেল, তাহলে এটা হলো 72x/100 বলবো। তাহলে সমতুল্য ছাড় কত হবে? সমতুল্য ছাড় সেটা হবে x মাইনাস 72x/100, এগুলো সব টাকা হবে। এটা করলে যেটা হবে দেখো এখানে 100 লসাগু, তাহলে 100x মাইনাস 72x টাকা, তাহলে এটা হবে 28x/100, 28x/100 টাকা। তাহলে এটা আমরা অতএব সমতুল্য ছাড়ের হার 28x/100/x ইন্টু 100%, তাহলে এখান থেকে 28x/100 ইন্টু x ইন্টু 100% কেটে গেল, তাহলে আমরা কত বলবো 28% অ্যান্সার পেয়ে যাব 28%। তাহলে দ্রব্যের দাম কত হয়েছে x টাকা, 20% ছাড় দেওয়া মানে আমরা বলবো 80x/100 টাকা। তাই নতুন ছাড় 10% মানে 8টার ওপর 90/100 করা হলো, তাহলে 72x/100 টাকা। তাহলে সমতুল্য ছাড় আগে ছিল x, তা থেকে এটা বাদ দেওয়া হলো, তাহলে করলে 28x/100 টাকা। তাহলে সমতুল্য ছাড়ের যে হারটা কত হবে, তাহলে এইটা যেটা বেরোলো সেটা x ইন্টু 100% করলে দেখো 28%, তাহলে ছাড়ের পরিমাণ আমরা পেয়ে গেলাম 28%। দেখে নাও পরেরটা, এটা হলো সামুদ্রিক বলা আছে, এই ক্ষেত্রে সামুদ্রিক বলা আছে, এর ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল 20 সেমি বলা আছে, 20 সেমি বলা আছে। তাহলে আমাকে বলেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, দেখে নাও ভালো করে। তাহলে আমরা বলবো AEF মানে আমরা বলবো হাফ ইন্টু AEF এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু আমরা বলবো ADA, তাহলে AEF এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ADE এর ক্ষেত্রফল। তাহলে AD এর 20 বলা আছে, তাহলে ADF এর মান কত হবে 10 চলে আসবে, তাহলে 10 বর্গ সেমি আমরা লিখতে পারবো। তারপরে দেখো 3-এর একটা অঙ্ক আছে, এই চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে বলেছে। এই চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত হবে, প্রথমে দেখো এখানে 12 দেওয়া আছে আর এখানে 8 দেওয়া আছে, তাহলে 12 আর 8 গুণ করলে 96, তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা কত বলবো 12 × 8 মানে 96 বর্গ সেমি। এবার দেখো
এই যে রেখাঙ্কিত এই অঞ্চলটা বাদ দিয়ে ক্ষেত্রফল বার করব। দেখো এই 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া মানে তাহলে এই অঞ্চলটা বাদ দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ করব। তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে 12 - 3 আর প্রস্থ হবে 8 - 3। তাহলে 12 - 3 মানে 9 আর 5 - 3 মানে এই 8 - 3 মানে 5। তাহলে 9 × 5 গুণ করলে 45। তাহলে রেখাঙ্কিত অংশ বাদে বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত? সেটা হলো 45 বর্গ সেমি। তাহলে এবারে এই যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? 96 - 45। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে 96 - 45, 96 - 45 মানে কত হবে? 51। তাহলে 51 বর্গমিটার বলবো। সংখ্যা এর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটার পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে বলেছে। 70 থেকে 74, তারপর দেখো 75 থেকে 79, 80 থেকে 84। তাহলে এখানে যে শ্রেণী সীমাটা হবে দেখে নাও। আমাকে বলেছে তাহলে নিম্ন শ্রেণী সীমানা, তাহলে এখান থেকে 0.5 বাদ যাবে। 70 থেকে 0.5 যদি বিয়োগ হয় তাহলে কত হবে? 69.5। তাহলে নিম্ন পরিসীমা কত হবে? নিম্ন শ্রেণী সীমানা কত হবে? 69.5। আর এখানে কত আছে দেখো 74 আছে, তাহলে 0.5 যোগ হবে, তাহলে 74.5। তাহলে এই 70, 74 শ্রেণীটির নিম্ন সীমানা কত হবে? সেটা হলো 69.5 আর উচ্চ শ্রেণী সীমানা হবে 74.5। তাহলে শ্রেণীদৈর্ঘ্য কত হবে? শ্রেণীদৈর্ঘ্য হবে 70, দেখো তাহলে 74.5 থেকে 69.5, তাহলে 5 হবে। তাহলে 5 পেয়ে গেলাম, শ্রেণীদৈর্ঘ্য 5 পেয়ে গেলাম। পরিসংখ্যা কত? দেখো পরিসীমা, এর পরিসীমা দেখো দেওয়া আছে 3। তাহলে পরিসংখ্যা ঘনত্ব মানে 3/5, 3/5 মানে 0.6। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় তোমাদের শিওর আসবে। খুব ভালো করে অঙ্কটা দেখে যাবে, অত্যাধিক ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দেখে নাও সমবাহু ত্রিভুজের, পরিসীমা 12 সেমি বলা আছে, ত্রিভুজের উচ্চতা বার করতে বলছে। দেখে নাও, ধরি সমবাহু ত্রিভুজে বাহু হলো a সেমি, তাহলে পরিসীমা দেওয়া আছে কত? সেটা 12 সেমি দেওয়া আছে। তাহলে 3 × a মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে 3 × a = 12, এর মান তাহলে 4 পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটার উচ্চতা কত হবে? ত্রিভুজটার উচ্চতা হবে √3/2 × বাহুর দৈর্ঘ্য, তাহলে √3/2 × 4, √3/2 × 4, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 2√3। তাহলে এখান থেকে সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম 2√3 সেন্টিমিটার। তাহলে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলছে। দেখে নাও, এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ, দেখো মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে করেছি। এটা 2-এর দাগের 4-এরটা। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে 2-এর দাগের 4-এরটা তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা মোট 6টা স্কুল নিয়ে ব্যাখ্যা করলাম। শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ 1 নম্বরে 5টা পড়বে, 2 নম্বরে 5টা পড়বে, তাহলে 15 নম্বর আমরা সম্পূর্ণ পেয়ে যাব। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখা হয় তাহলে আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, তোমরা পরীক্ষায় 1 নম্বর এবং 2 নম্বর পেয়ে যাবে। এরপরে তোমাদের উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, পাটিগণিত বিভিন্ন জিনিস আছে। আমি তোমাদের অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। যদি ভালো লাগে একটা লাইক করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব যাতে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাও। আর এই মুহূর্তে পুরো স্কুল সলভ করার সময় হচ্ছে না বলে আমি আর নতুন করে আলাদা ভিডিও পাবলিশ করছি না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।